মানুষের এরকম পেছন দেখিয়ে দিন শুরু করছো, আর এটা কিভাবে প্যান্ট পরেছো? পায়ের তলায় প্যান্ট পরেছো না ম্যাক্সি পরেছো? পায়ের তলায় ঢুকে যাচ্ছে। রোগা হয়ে যাচ্ছ তোমাদের নজরে নজরে। কোন দিক থেকে আমাদের নজরে তুমি রোগা হয়ে যাচ্ছ? নজরে নজরে রোগা এই হয়ে যাচ্ছে। প্যান্টটা দেখি পেটের উপরে, ভুঁড়িটার উপরে পরে দেখো, পেট টেনে রাখলে আর পেট ঢোকে না। ঠিক আছে, নজরে নজরে আমি রোগা হয়ে যাচ্ছি, বুঝেছো? নজরটা কম দাও। কি করলে? নিজেকে নিজে থুতু দিয়ে দিলাম, নজর লাগছে বলরি। দাঁড়াও, আমি ঝাঁটাটা আনি, ঝাঁটাটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, ঝাঁটাটা আনি। চলো এবার দেখি টিফিনের কি ব্যবস্থা আছে, এনেছো? চলো চলো। এই দেখো, এই দেখো, 3টে ডিম আছে আর 3টে পাউরুটি আছে তোমাদের। নাও তোমাদের। আর অরি? ও বাবা, আমি ফ্রিজে যাওয়ার সময় দেখে গেছি, এই যে 1 পিস অরিলালের আছে। দেখেছো, রান্নাঘর যদি পুরুষ মানুষ এমন খুটুর খুটুর করে না, খুব রাগ ওঠে। হ্যাঁ হ্যাঁ। আর তুমি কি খাবে? আমি দুটো শুকনো মুড়ি খাবো। তোমার তো কেউ নাই। শুকনো মুড়ি থেকে আর শরীর চলে? সত্যি শরীর চলে না শুকনো মুড়িতে। এই এখন সকালবেলায় কি পারি, দুটো নাও একটু জল দাও, চা দিই। বলো দেখিনি, 1 কাপ চায়ের জন্য সকালবেলা আমাকে বলতেই দিল না। আমার মুখটা এই করে বন্ধ করে রেখেছে। আমার বর কিন্তু কোনো কথা বলেই না, কোনো কথা বলেই না। যা কথা বলার আমি বলি, ঠিক আছে? এখন উনি যাবেন ডিউটিতে, দুটো মুড়ি আর চা খেয়ে যাবে। কেন যাবেন? বিষয়টা খোলাসা করা হোক। কারণ আজকে ওনার অফিসে হচ্ছে অফিস কম, খাওয়া দাওয়া বেশি। কালকেও হয়েছে, আজকেও হবে। কালকে কি কি খেয়েছো? কালকের কিছু না, কালকের খিচুড়ি, লাবড়া, পায়েস, মিষ্টি। কালকে 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 এবার 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 আজকের মেনুর টা শোনো। আর আমরা বাড়িতে খাবো হচ্ছে ঘি ফ্যান ভাত, আলুর চোখা। ওই জন্যই পাউরুটি। আর আজকের কি কি মেনু আছে? আজকে তো দেশি মুরগি আছে, হ্যাঁ, বাটা আছে, ভেটকি আছে, তারপর তোমার শুক্তো আছে, ডাল আছে, আমের চাটনি আছে, উচ্ছে আলু ভাজা আছে। আচ্ছা, হ্যাঁ, এবার মাঝখানে আরো 2-1টা মেনু বেড়ে যাবে। আচ্ছা, এই সব কিছুর পরেও ইনি যদি চা আর দুটো শুকনো মুড়ি খেয়ে ডিউটি যায়, উনি নাকি রোগা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি তো খেতেই পারি না। আর আমি এত বড় শরীরের মানুষটা, ঠিক আছে, অফিসে একটা কোয়ানি করো, সবাই মিলে যখন খেতে বসবো, ঠিক আছে, হ্যাঁ, সবাই একটু একটু করে কম নেবে। আমাদের অফিসে খাওয়াটা খুব লিমিট হয়। কেন বলো তো? আমার পাত্তা যাতে ভর্তি হয়। তবুও সে রোগা হয়ে যাচ্ছে। আর আমি দুটো অপারেশন করে ফেললাম, 1 মাসও কমপ্লিট হলো না। নর্মাল ঘরে খেয়ে রয়েছি, তাও জানি না কেন বেলুনের মতন ফুলে যাচ্ছি। ঠিক আছে, কপাল আমার কপালে রয়েছে কথা, শোনা আমি শুনবো। ওর কপালে রয়েছে দাঁত কেলিয়ে হেসে বেড়ানো, ও হেসে বেড়াবে। এটাই হচ্ছে ফ্যাক্টর, বলো? জীবনে যতদিন বাঁচবে হাসি খুশি আনন্দে থাকার চেষ্টা করো। একদম ঠিক আছে, এই সুযোগটাও পাবো না। ওই জন্য আমার বর রোজ রাতে শোয়ার আগে আমাকে কাঁদিয়ে নেয়, কেলিয়ে নেয়। হয় লাথি মারবে, নয় কোনোই মারবে। ঠিক আছে, এই তো তোমার ছোট ছেলের সঙ্গেও সমস্যা ছিল, আমার সাথেও সমস্যা, অরির সাথেও সমস্যা। অরির সাথে কোনো সমস্যা নেই, না, ও আমার বাচ্চা, ও আমার ছেনা। তোমার যখন এরকম এত সমস্যা হচ্ছে, তুমি লিভিং এসো, তুমি লিভিং ছাদে এটা তিরপল টাঙিয়ে এসো না, অসুবিধা নেই। তুমি লিভিং এ চলে যাও না, তুমি ছাদে তিরপল টাঙিয়ে এসো। পেঁয়াজটা কার জন্য কাটছো? তোমাদের কেটে দিয়ে যাচ্ছি, আমি খাবো না। দেখেছো, পেঁয়াজ কেটে দিয়ে যাচ্ছে যেন ওই টিফিনটা খাই আর বারে বারে মনে করি যে হ্যাঁ, ও টিফিন ওর নিজের পয়সায় করিয়েছে আজকে। অবশ্য পুরো পয়সাটাই ওর, তবুও নিজে থেকে করিয়েছে। এই যে করাবো আর কতদিন শোনাবো মনে আছে? হ্যাঁ, এই হজম হলে হয়। চলো চা আর টিফিন দিয়ে নি।